আপনি কি জানেন খালি পেটে শসা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়? কোন ফল খেলে শরীরের যাবতীয় ব্যথা দ্রুত কমে যায়? গরম জলে কি মিশিয়ে খেলে শরীরের অতিরিক্ত চর্বি ঝরে যায়? পুদিনা পাতার সাথে কি মিশিয়ে লাগালে মুখের ব্রণ দূর হয়? কোন পাত্রে আচার খেলে পেটে বিষক্রিয়া হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকালে ঘুম থেকে উঠে জল খেলে শরীরে কত রকমের রোগ হয় না? 36 রকমের, 40 রকমের, 30 রকমের নাকি 50 রকমের? সঠিক উত্তরটি হলো 36 রকমের। প্রতিদিন মসুর ডাল খেলে কোন রোগ দ্রুত সেরে যায়? কোলেস্টেরল, আলসার, হৃদরোগ নাকি কোষ্ঠকাঠিন্য? সঠিক উত্তরটি হলো কোলেস্টেরল। মসুর ডাল আমরা সবথেকে বেশি খাই। এবার এই মসুর ডালে ভালো পরিমাণে প্রোটিন থাকে। এক্ষেত্রে ফাইবার থেকে শুরু করে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন বি এবং ফোলেট থাকে। এই ডাল শরীরকে সার্বিকভাবে ভালো রাখতে পারে। পাশাপাশি এই ডালে থাকা ভালো পরিমাণে ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সক্ষম। এছাড়া এই ডাল পারে প্রোটিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারে এই ডাল। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। ক্যান্সার রোগের ওষুধ কোন গাছ থেকে তৈরি হয়? লজ্জাবতী, নয়নতারা, স্বর্ণলতা নাকি সর্পগন্ধা? সঠিক উত্তরটি হলো নয়নতারা। গরম জলে কি মিশিয়ে খেলে শরীরের অতিরিক্ত চর্বি ঝরে যায়? লবঙ্গ, দারচিনি, লবণ নাকি তেজপাতা? সঠিক উত্তরটি হলো দারচিনি। পুষ্টিবিদেরা বলেছেন দারচিনির জল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, হজম শক্তি বাড়াতে, ক্ষুধা বৃদ্ধিতে ও অতিরিক্ত মেদ ঝরাতে সহায়তা করে। এছাড়া শোয়ার আগে এই ভেষজ গুণ সম্পূর্ণ জল খেলে দারুণ ঘুম আসে। এছাড়া গাঁটে গাঁটে ব্যথা দূর করতেও সহায়তা করে। জলের মধ্যে দারচিনির কাঠি মিশিয়ে খেলে তা শরীর থেকে বিষাক্ত পদার্থের পাশাপাশি অতিরিক্ত চিনি বের করে দিতে সাহায্য করে, যা রক্তে শর্করাকে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া গরম জলে দারচিনি যোগ করলে তা শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে। কোন প্রাণী তার শ্বাস 1 সপ্তাহ পর্যন্ত বন্ধ রাখতে পারে? কাঁকড়া বিছে, টিকটিকি, ফড়িং নাকি আরশোলা? সঠিক উত্তরটি হলো কাঁকড়া বিছে। কোন ফল খেলে শরীরের যাবতীয় ব্যথা দ্রুত কমে যায়? সফেদা, করমচা, আপেল নাকি লেবু? সঠিক উত্তরটি হলো করমচা। বাত রোগের ব্যথাজনিত কারণে ব্যথা দূর করতে ও বাত নিরাময়ে করমচা খুব উপকারী। শরীরের নানা কারণেই প্রদাহের সৃষ্টি হতে পারে, এটি দূর করতে কাজ করে করমচা। আপনি যদি নিয়মিত করমচা খান তবে তা আপনার শরীরের প্রদাহ দূর করবে, কারণ উপকারী এই ফলে আছে প্রদাহ কমানোর কয়েকটি উপাদান। কোনো কারণে চোট বা আঘাত পেলে সেই ব্যথা দূর করতে সাহায্য করে করমচা। ঘোড়ার পিঠের ডাকের ব্যবস্থা কে করেছিলেন?
শাহজাহান, ঔরঙ্গজেব, শেরশাহ নাকি বাবর? সঠিক উত্তরটি হলো শেরশাহ। হাঁচি দেওয়ার সময় আমাদের কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়? চোখ, হৃৎপিণ্ড, কান নাকি নাক? সঠিক উত্তরটি হলো হৃৎপিণ্ড। কোন পাত্রে আচার খেলে পেটে বিষক্রিয়া হয়? স্টিলের পাত্রে, ধাতব পাত্রে, কাঁসার পাত্রে নাকি লোহার পাত্রে? সঠিক উত্তরটি হলো ধাতব পাত্রে। দই বা আচার ধাতুর সাথে বিক্রিয়া করে। এই প্রতিক্রিয়া বিষাক্ত যৌগগুলির গঠন শুরু করবে, যা মানুষের খাওয়ার জন্য অনুপযুক্ত হতে পারে এবং খাদ্যে বিষক্রিয়ার কারণ হতে পারে। সুতরাং আচার এবং দই ধাতব পাত্রে সংরক্ষণ করা হয় না। আচারে ভিনিগারের আকারে অ্যাসিটিক অ্যাসিড থাকে। যদি আচার অ্যালুমিনিয়াম, পিতল ও তামা দিয়ে তৈরি ধাতব পাত্রে সংরক্ষণ করা হয়, তবে ধাতুটি আচারে উপস্থিত অ্যাসিডের সাথে রাসায়নিক বিষক্রিয়া করে, যা বিষাক্ত যৌগ তৈরি করে আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে। কোন তেল শরীরে মাখলে মশা কামড়ায় না? সরষের তেল, নিম তেল, তিলের তেল নাকি নারকেল তেল? সঠিক উত্তরটি হলো নিম তেল। হঠাৎ করে বমি বমি ভাব পেলে আমাদের কি করা উচিত? বসে পড়া, বুড়ো আঙ্গুল চেপে ধরা, জল খাওয়া নাকি ঘুমানো? সঠিক উত্তরটি হলো বুড়ো আঙ্গুল চেপে ধরা। হঠাৎ করে বমি বমি ভাব পেলে হাতের বুড়ো আঙ্গুলটি মুঠোর ভিতর নিয়ে শক্ত করে চেপে ধরে রাখলে বমি ভাব দূর হয়ে যায়। একটি মাকড়সা কতদিন পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে? 1 বছর, 10 বছর, 5 বছর নাকি 6 বছর? সঠিক উত্তরটি হলো 10 বছর। পুদিনা পাতার সাথে কি মিশিয়ে লাগালে মুখের ব্রণ দূর হয়? মধু, লেবুর রস, চন্দন নাকি গোলাপ জল? সঠিক উত্তরটি হলো গোলাপ জল। পুদিনা পাতা ব্রণ ও ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এছাড়া ত্বক পরিষ্কার করতেও সাহায্য করে। অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকায় ত্বকের মধ্যে ছিদ্রগুলিতে আটকে থাকা ময়লা বের হয়ে ত্বককে পরিষ্কার রাখে। পুদিনা পাতা গোলাপ জলের সঙ্গে বেটেও ব্রণের উপর লাগাতে পারে। 30 মিনিট পর শুকিয়ে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেললেই হবে। পুদিনা পাতা ও গোলাপ জলের সংমিশ্রণ ব্রণের লালচে ভাব, জ্বালা ভাব ও ব্যথা কমায়। সাপের বিষে কোন ধাতু পাওয়া যায়? তামা ও নিকেল, তামা ও জিঙ্ক, জিঙ্ক ও রূপা নাকি দস্তা ও লোহা? সঠিক উত্তরটি হলো জিঙ্ক ও রূপা। কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়? নাশপাতি, আঙ্গুর, বেদেনা নাকি কলা? সঠিক উত্তরটি হলো কলা। ফাইবার থাকে বলে কলা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। আর রোজ নিয়ম করে কলা খেলে নিয়মিত মলত্যাগও অনেক সহজ হয়ে যায়। আর কলা প্রোবায়োটিক হিসাবেও কাজ করে, যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে।